আর এই জায়গায় সবাই বাল্য বিবাহ পেঁচে আইছি, খালি আমি বেলেগ কামে আইছি। এই যে বাল্য বিবাহ পেঁচ, এই যে এর তো বাল্য বিবাহ পেঁচে। আর যেইগুলা মানে 18 বছরের তলে পোলাইমান আছে ওইগুলার ভিক্টরি আজকে বরপেটা কুড়ে যাইতে হইব। আর এই খেলাটা রহমত বাজার প্রিমিয়াম লিগ আরপিএল সিজন 3। আর এটা হইছে অফিস, আর এখন আমাদের যাইতে হইব ওই জায়গায়। তুমি আসে গে তোমারও এই জাঙ্গো মালিক ভাই দেখেন টিপ দিছে, সই করা যান না। এই যে মালিক ভাই 12:32 আর এখন থেকে কয়টা বাজে? 1:16। আর তারপরটা আসে নাই। আর আমার দেন আদা শেষ। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। অ্যান্ড আপনাদের দোয়া আশীর্বাদেও আমি অনেক অনেক বেশি ভালো আছি। আর আমি আজকের ব্লগটা আরম্ভ করতেছি পুকুর পাড়ে থেকে। আর পুকুর পাড়ে আওয়ার কারণটা হইলো এই যে এ আইসে আঁকতে। তুমি আসো গে, তুমি তো গু খাইছ। আর এই জায়গায় আসার কারণ আরও একটা আছে। তার মানে এই যে এই জায়গাটায় 14 ডিসেম্বরে মানে খেলার জন্য আয়োজন করা হয়েছিল। কোনো একটা কারণে মানে খেলা হয় নাই। আর কারণটা আপনাদেরকে বলে দিতেছি, তার আগে ওই জায়গায় যায়নি। আর এখন এই জায়গায় আসলাম, দেখেন চারিদিক দিয়ে কুয়াশার কুয়াশা। আর এখন বাজে 9টার মতো প্রায়। আর যখন 7টা 8টা ছিল তখন মানে আরও অনেক কুয়াশা ছিল, তখন আসছিলাম। তারপর ফোন চার্জ ছিল না, তার কারণে বাসায় গিয়েছিলাম। আর এই খেলাটা রহমত বাজার প্রিমিয়াম লিগ আরপিএল সিজন 3। আর ক্লাবটার নাম হলো রহমত বাজার ইউথ ক্লাব। আর এইটাই হলো স্টেজ। এই জায়গায় 14 ডিসেম্বরে মানে খেলার জন্য সবগুলো মানে আয়োজন করা হয়েছিল, বাট কোনো একটা কারণে খেলা হয় নাই। মানে কারণটা আপনাদেরকে বলে দিতেছি। সিস্টেম ফোনটা ধরো। আর এই জায়গায় মানে খেলা হচ্ছিল অপশনাল খেলা, যেটা মানে আমাদের ঘরের বাসায় মানে আইপিএলে যেমন হয় আর কি, নিলাম বেচা কিনা প্লেয়ার আর কি ওইটাই। আর এই জায়গায় অপশনের কারণে একজন প্লেয়ারের কাছ থেকে মানে 200 টাকা করে নিয়েছিল। আর এই জায়গায় 100 জন প্লেয়ারের নাম দেওয়ার ভিতরে মানে 80+ মানুষের কিনছে, তার মাঝে একজন আমারও কিনছে। আর 80+ মানুষের ভিতরে 19 জন প্লেয়ার আছে মানে 18 বছর হয় নাই। তাদের কারণে মানে কমপ্লেন করছে থানায়, কে পান কে করছে ঠিক জানি না। মানুষটাকে নাম বাইরেছে, কিন্তু মানুষটার অন্তর পর্যন্ত খুঁজে পাওয়া যাইতেছে না, কারণ ওই নামের মানুষ আমাদের গ্রামে অনেক আছে। আর এই জায়গায় জাগরে মানে কিনছে তাদের সবাইকে একটা একটা জার্সি দিছে। আর যেই টিমে কিনছে ওনারে তো খানা দিয়েই থাকে। আর 200 টাকা করে দিয়েছিলাম, তার ভিতরে আমাদের খেলার জন্য একটা 500 টাকার মতো জার্সি দিছে। আর যেইগুলা মানে 18 বছরের তলে পোলাইমান আছে ওইগুলার ভিক্টরি আজকে বরপেটা কুড়ে যাইতে হইব, তার মাঝে একজন আমিও। তো চলেন বেশি দেরি না করে বাসার দিকে যাওয়া যাক। আর এই জায়গায় মানে খেলার কথা ছিল, আর এটা হচ্ছে পিচ। আর এই জায়গায় খেলা যেহেতু হয় নাই, মানে খেলা হবে না কেন, তার মানে এখন আমরা এই জায়গায় খেলাধুলা করি। মানে পিচটা আগের তুলনা থেকে এখন অনেক পরিমাণে খারাপ হয়ে গেছে। আর যদি খেলাটা হয় তাহলে তাদের আবারই নতুন করে পিচ বানাইতে হইব। মানে পিচ এইটাই থাকবো, কিন্তু প্লেন করতে হইব এটা। এখন আমাদের যাইতে হইব বরপেটা রুট। তো দেরি না করে চলেন। এখন গেছিলাম বাজারে। আর বাজার যাওয়ার কারণটা হইলো মাথার চুল কাটতে গেছিলাম, যেহেতু 2026 আসতেছে। তো নতুন হেয়ার কাট একটা দিলাম। টুপি পরা দেখে আপনারা আন্দাজা করতে পারেন যে কেমন হেয়ার কাটটা হয়েছে। তাও একবার আপনাদেরকে দেখাই দিতেছি। আর ওইটা হচ্ছে রহমত বাজার, আর এটা আমাদের পুরান বাসা। এই জায়গায় এখন থাকি না, এই জায়গা থেকে বাসা ভাঙ্গা নিয়ে রাস্তার পাশে গেছি। আর এমন করে চুলের কাটিং দিতাম না। চুলের কাটিং দেওয়ার কারণটা হইলো মানে আমার বাপে কামাই করে খাওয়ায়, তবে কিছু কিছু মানুষ আছে আমাকে পাগলা বলে। আর তাদের ফ্যামিলিতে যে যেমনই থাকুক ওইটা দেখবে না, দেখবে খালি পরেরটা। আর তো এখন বাসায় যা রেডি হয়ে নেই, অলরেডি কয়েকজন বাজারে গেছে। আর দেখে আসলাম পেলপিলি দাঁড়ানো, কারণ আজকে পেলপিল দিয়ে নিয়ে যাবে। তো যদি আমি বেশি দেরি করে যাই তাহলে আমারে আর এখন দেরি করুন যাইব না। তো ফটাফট বাসায় যাই রেডি হয়ে নিই। আর এখন আমি কাপড় পিন্দা পুরো রেডি। তো চলেন দেরি না করে বাজারে যাই। আর এখন রহমত বাজার পাইলাম, আর আমাদের জন্য পেলপিলি আগে থেকে দাঁড় করে রাখছিল। তো বেশি দেরি না করে চলেন বরপেটা। আর এই জায়গায় কেমনে জানি মানুষ মরছে সেটা ঠিক জানি না। আর এই জায়গায় মানুষ মরার কারণে জানাজার পড়তেছে। তো মানুষগুলো একবার দেখেন কতগুলা মানুষ।
আর এখন বরপেটা পাইলাম, আর এটা হচ্ছে লেবার অফিস। আর এখন আমাদের ওই যে উপরে যাইতে হইব। অলরেডি তারা এখন ওই যে ওই জায়গায় আইয়ে পড়েছে, আর কয়েকজন উপরে গেছে। আর আমি যদি বেশি দেরি করে যাই তাহলে, আর এটা হচ্ছে রাস্তা। আর ওই যে দেন বল দাও কত দূর পেশাব করতে গেছে, ওই যে দেন শামসুলের কাম ক্লিয়ার। আর এখন আমাদের যাইতে হইব। আর এটা হচ্ছে অফিস, আর এখন আমাদের যাইতে হইব ওই জায়গায়। আর এই জায়গায় ছোট একটা রেস্টুরেন্ট আছে, এই জায়গায় খাওয়া দাওয়া করার জন্য। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের মেনু। আর এই জায়গায় সবাই বাল্য বিবাহ পেশে আছে, খালি আমি বেলেগ কামে আছি। এই যে বাল্য বিবাহ পেশ, এই যে এর তো বাল্য বিবাহ পেশে দিছি। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি, সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। তুমি আসে গে তোমারও। আর আমি এই জায়গায় শাবুল করে দেখতেছি, শাবুল এই শাবুল। আর আমি এদের কোন জায়গায় দাঁড়াই আছি। আর এখন আমাদের ইন্টারভিউ দেওয়া শেষ। তো এটা ইন্টারভিউ বললেই চলে, কারণ যেগুলো কোয়েশ্চেন করছে আমাদের ওইগুলো মানে ইন্টারভিউর মতনই। আর গ্রামের নাম হলো দুলুর পাথার। তারা হইস করছে তোমাদের গ্রামের নাম কি? ও কি কাকা নবী হোসেন, মানে তার নাম হলো নবী হোসেন, ও গ্রামের নাম নবী হোসেন করে দিচ্ছে। আর এখন আসছি এই জায়গায় রেস্টুরেন্ট, যেটা ফার্স্টেতে গেলাম। তো নিজে আর এখন কিছু অর্ডার দিই, দেখি কখন নিয়ে আসি। আর গাইজ আমরা মানে 2টা পরোটা অর্ডার দিয়েছিলাম। 12টা কত জানি, 12টা কত হয়? 12টা 32। আর এখন থেকে কয়টা বাজে? একটা 16। দেন 1:16 বাজে। আর আমাদের পরোটা বলে এখন তোরা আরম্ভই করে নাই, তাহলে দিব কুসুম। আর গাইজ এখন মানে তারা কইতাছে যে তারা পরোটা ক্যান্সেল করে দিব। কি পরোটা ক্যান্সেল করে দিব? আমি পরোটা ক্যান্সেল করে দিব, আমার নগদ খিদা লাগছে। তুমি মানে বহুত একটা 32 অর্ডার দিয়েছিলাম, হনা 12টা 32। 12টা 32 অর্ডার দিয়েছিলাম, হনা একটা 16 বাজে, হনা পরোটা খেতে লাগছে, ক্যান্সেল করে দিলে কেন? আমি তো চলেন পরোটা ক্যান্সেল করে দিয়ে আসি। ঠিক আছে। আর আধা ঘন্টা 1 ঘন্টা পর আমাদের বাসায় নিয়ে যাইব। তারপর যদি রাস্তায় ক্লাবের থেকে কিছু খাওয়া দিলে ওইগুলো আর খাইতে হবে। এই যে আঙ্গ মালিক ভাই দেখেন টিপ দিছে, সই করা যান না। এই যে মালিক ভাই ওই যে পড়ালেখা জীবনে ক্লিয়ার করলা না। এই যে টিপ মারবে, এই দেন এই জায়গায় একদম পেন্টিং করতেছে রং দিয়া। আর এই যে শামসুলের কোন হিসাবে দেখে মনে হয় যে 18 বছর হয় নাই। শামসুল আইনের মতামত কি? আর এখন আমাদের সবারই কাম ক্লিয়ার। তো পেলপিলি দাঁড়াই আছে, চলেন দেরি না করে বাসার দিকে যাওয়া যাক। আর কোনো একটা ফোনের কারণে প্রবলেম দিছে, তাই ভয়েসটা উঠে নাই, তার জন্য বাসায় এসে ভয়েস দিলাম। আর যাতে এই জায়গায় না আসতে হয়, কারণ এই জায়গায় পেঁচ না লাগলে কোনো মানুষ আসে না। তো আজকের কারণে বরপেটা ভাই। আর এখন ভবানীপুর পাই নিলাম। এখন এই জায়গা থেকে কিছু পরোটা মোটা খাই, কোনো একটা হোটেলে যাই। তো এই হোটেল কোন জায়গায় আছে? আর এখন প্রীতম হোটেলে আসলাম। আর তারপরটা আসে নাই। আর আমার দেন আদা শেষ। इतना चुभने लगा हूँ सबको। আর এখন আইজুলো পরোটা আসছে। আর গাইস পরোটা সাইজ তো দেখলেনি, পরোটা সাইজ একদম ছোট, তাও বিল রাখছে 35 টাকা করে। এটা কি সম্ভব? 35 করে একটা পরোটার বিল রাখছে, ছোট ছোট পরোটা। আর এখন রহমত বাজার পাইলাম, তো কিছু খাওয়া দাওয়া করি, তারপর যাইতেছি বাসায়। আর এখন বাজারের কাম কমপ্লিট কইরা আর এখন যাইতেছি খেত দিয়ে বাসায়। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চিলড্রেন, খোদা হাফেজ।